15 বছরের ব্যবধানে ইতালির কাতানিয়ায় 200-রও বেশি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁ, মুদি দোকান, জুয়েলারি ও মোবাইল সরঞ্জাম সহ নানা রকম প্রতিষ্ঠান গড়ে সুনাম কুড়াচ্ছেন প্রবাসীরা। নতুন প্রতিষ্ঠানের সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান, এতে বেশ খুশি বাংলাদেশি কর্মীরা। ইতালির সিসিলি প্রতিনিধি ইরান শিকদারের প্রতিবেদনে বিস্তারিত। ইতালির উপকূলীয় অঞ্চল কাতানিয়াকে পর্যটন নির্ভর শহর বলা যায়। রাজধানী রোম থেকে প্রায় 1000 কিলোমিটার দূরত্বে এ শহরে বাংলাদেশিদের সংখ্যা প্রায় 4000, যার মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন 5 শতাধিক বাংলাদেশি। ইতালির উপকূলীয় অঞ্চল হওয়ায় অবৈধভাবে সমুদ্র পথে আসা অভিবাসীরা এই শহরেই আশ্রয় পেয়ে থাকেন। কাজের পাশাপাশি ব্যবসা করার সুযোগ রয়েছে শহরটিতে। রেস্তোরাঁ, মুদি দোকান, জুয়েলারি ও মোবাইল সরঞ্জাম সহ নানা রকম প্রতিষ্ঠান তৈরি করে সুনামের সাথে ব্যবসা করছেন বাংলাদেশিরা। এই শহরে বর্তমানে এইভাবে স্থায়ী ব্যবসায় আছে 100-র উপরে, আরো অস্থায়ী আছে আরো বেশি। আগের দিনে ব্যবসাটা তেমন ভালো ছিল না, বর্তমানে ব্যবসা বাণিজ্য যারা করে এরা খুবই ভালো আছে। ব্যবসা নিজের স্বাধীন, এদিক দিয়ে ব্যবসা করে সুবিধা। এখানে আমাদের প্রবাসীদের 3টা হোটেল, বাংলা, ইন্ডিয়ান সবাই মিল্লা ভালোই আছে। শীত মৌসুমে ব্যবসা মন্দা হলেও গরম পড়ার সাথে সাথে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। এর ফলে বাংলাদেশি দোকানগুলোতে ক্রেতাদের চাপ বাড়তে থাকে। কমিউনিটি আস্তে আস্তে বাড়তেছে এবং ব্যবসা প্রতিষ্ঠান বাড়তেছে। প্রায় 2 শতাধিক দোকান আছে। সবাই সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করতেছে। ইতালিয়ানরাও বাঙালিদের ভীষণভাবে পছন্দ করে, কারণ তারা সততার সাথে কাজ করে। অন্যদিকে দক্ষতা ও পুঁজি থাকলেও বৈধ ডকুমেন্টসের অভাবে স্থায়ীভাবে ব্যবসা গড়ে তোলার সুযোগ হারাচ্ছেন অনেক বাংলাদেশি। দিন যতই যাচ্ছে ততই ইতালিতে প্রবাসী বাংলাদেশের সংখ্যা বাড়ছে। বিভিন্ন রুট হয়ে প্রবেশ করছেন ইতালিতে। এতে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগ আরও বাড়ছে। পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশিরা আরও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ পাবেন বলে আশাবাদী এখানকার কমিউনিটি নেতারা। ইতালির সিসিলি কাতানিয়া থেকে ইরান শিকদার, বাংলা টিভি।